চলে আসছি চায়ের রাজ্যে শ্রীমঙ্গলে। আমরা যে চা পাতাটা খাই সেটা কিন্তু এই যে যারা দক্ষিণ কাজ করছে তারা কিন্তু এই পাতাগুলো তারা প্রতিদিন তুলে সেই পাতাগুলোই মেশিনের মাধ্যমে আমাদের কাছে সেটাকে আরো প্রসেসিং হয়ে সেই চা পাতাটা আমরা খাই। আজকে সেই চায়ের রাজ্যে শ্রীমঙ্গলে চলে আসছি। আজকে শুনবো তারা কতগুলো পাতা তুলে প্রতিদিন তাদের কিভাবে চলে সেটা সম্বন্ধে জানবো। আসি, কেমন আছেন? আমরা ঢাকা থেকে এসেছি। কতগুলো পাতা প্রতিদিন তুলতে পারেন? 8 কেজি, 6 কেজি, 7 কেজি এরকম। এখন তো নিমুনা পাতি আছে। আচ্ছা আচ্ছা, এইগুলো এই কচি পাতাটা তুলেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এভাবে এভাবে তুলেন। তারপর কি এই গাছটা থেকে পাতাগুলো হয়? হ্যাঁ, এই গাছ থাকি আবার উঠতে হয়? এটা উঠাই দিলে আরো তারপরে কত হয় মজুরি সেটা? এটা 170। মানে 170 করে হবে এটা। তারপরে তো এই 170 টাকা দিয়ে হয়ে যায়? তো কি করব, না হইলে আর কি করবো, করতেই হবে, এটা তো সরকারি। এটা বেশি তারা দিবেই না। না, এটা যখন একটা হবে এমনি কি ঈদ উপলক্ষে বোনাস টোনাস এগুলো দেয় তারা? হ্যাঁ করবে। আচ্ছা আচ্ছা, তা আপনারা কি চান যে এটা আর একটু বাড়লে আপনাদের কিছু ভালো হবে, উপকার হবে এই টাইপের? তাহলে দেখছেন এই যে তারা কি সুন্দর, এই যে এইভাবে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় না, এটা উঠাতে উঠাতে 170 টাকা পায় 7 কেজির মতো তারা তুললে। তো দেখেন তাদের পরিশ্রম কতটা, সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত না, তারা তুলে মাত্র 170 টাকা পায়। অবশ্যই তাদের এই মজুরিটা আরো বাড়ানো উচিত মনে করি, বাড়ালে তাদের জন্য খুব ভালো হবে। আমরা যে এত সুন্দর তাজা চা পাতা খাচ্ছি এটাই কিন্তু মূল কেন্দ্র হচ্ছে তারা যদি এভাবে না উঠাতো আমরা কিন্তু আমাদের কাছে এটা যেত না।